So, in this video, we will be talk about bacterial flagella. This video will be about bacterial flagella. Now, what bacterial flagella is? First of all, আমরা নাম থেকেই বুঝতে পারছি বা ছবিটা দেখেও আমরা বুঝতে পারছি যে flagella is an is a organelle. is a organelle. তো যে কোন বা কি কি অর্গানেল, এটা একটা পার্টিকুলার ব্যাকটেরিয়াল সেলের অর্গানেল, যে অর্গানেলটার জন্য কোনো একটা ব্যাকটেরিয়া মেনলি লিকুইড সারাউন্ডিংস এ যখন থাকে, সেই লিকুইড সারাউন্ডিংস এর মধ্যে থেকে মুভমেন্ট করতে পারে। এই মুভমেন্টের জন্য যে মেন অর্গানটা, যে মেন সেলুলার স্ট্রাকচারটা ব্যাকটেরিয়ার মধ্যে লাগবেই, সেই স্ট্রাকচারটার নাম হলো ফ্ল্যাজেল্লা। এই ফ্ল্যাজেল্লার জন্যই কোনো একটা পার্টিকুলার ব্যাকটেরিয়া এ লোকেশন থেকে বি লোকেশনে যে সুইমিং করে যাচ্ছে, এই যে মুভমেন্টটা হচ্ছে, এই মুভ করাতে হেল্প করে হলো ফ্ল্যাজেল্লা। যে ফ্ল্যাজেল্লা হলো কিনা একটা hair like structure. This is a hair like structure, as we can see in the picture also. This is a hair like structure. এটা এই রকম ভাবে আসছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। দিস ইজ ফ্ল্যাজেল্লাম। ভয় পাওয়ার কিছু নেই। ফ্ল্যাজেল্লাম হলো সিঙ্গুলার ফর্ম। সিঙ্গুলার ফর্মটা হলো আমার ফ্ল্যাজেল্লাম, যেটারই ফ্ল্যাজেল্লাটা হলো আমার প্লুরাল ফর্ম। দিস ইজ দ্য প্লুরাল ফর্ম। ওকে, যখন একটার বেশি ফ্ল্যাজেল্লা থাকে তখন আমার এই জিনিসটাকে ফ্ল্যাজেল্লা বলা হয়ে থাকে। সো দিস ইজ হেয়ার লাইক স্ট্রাকচার অনলি, যেটা আমার মুভমেন্টে হেল্প করছে, এবং এই জিনিসটাকে অলসো উই নোন অ্যাজ লোকোমোটরি অর্গান অফ ব্যাকটেরিয়া। কেন লোকোমোটরি অর্গান? বিকজ দিস ইজ দ্য অর্গান অনলি যেটা আমার মোটিলিটিতে হেল্প করছে, বা ব্যাকটেরিয়াকে মোটাইল করছে, মানে ব্যাকটেরিয়া চলতে পারছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে মুভ করতে পারছে কোনো লিকুইড এনভায়রনমেন্টে। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট টু কিপ ইন মাইন্ড, যে লিকুইড এনভায়রনমেন্টে আমার যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করাতে পারছে, তার নাম হলো ফ্ল্যাজেল্লা। এটা কিনা একটা হেয়ার লাইক স্ট্রাকচার, যেটা ইমার্জিং আউট করছে, মানে ইমার্জ আউট করা মানে হচ্ছে বেরিয়ে আসছে বা প্রোট্রুডের মতন সেল ওয়াল বা সেল প্লাজমা মেমব্রেন বা সাইটোপ্লাজমিক মেমব্রেনের জায়গা থেকেই কিন্তু বেরিয়ে আসছে। এখানটা থেকে আমরা যদি ভালো করে স্ট্রাকচারটা ইন ডিটেল স্টাডি করার চেষ্টা করি, তাহলে ফ্ল্যাজেল্লাম হ্যাজ বিন স্টার্টেড ফ্রম হিয়ার অনলি। এখান থেকে এত দূর পুরো পোর্শনটাকেই বলা হচ্ছে ফ্ল্যাজেল্লাম। নাও, ফ্ল্যাজেল্লার কিন্তু আবার তিনটে পোর্শন আছে। এই যে ফ্ল্যাজেল্লাম, সেই ফ্ল্যাজেল্লামকে আমরা তিনটে পার্টসে ভাগ করতে পারি। যখন আমরা একটু ডিটেলসে যাব তখনই আমরা দেখতে পাবো যে পার্টসের মধ্যে ফার্স্ট যে পোর্শনটা, যেটা মানে যে পোর্শনটা আমার সেল ওয়াল বা প্লাজমা মেমব্রেনের সাথে কানেক্টেড রয়েছে, মানে এই পোর্শনটা ইজ নোন অ্যাজ বেসাল বডি, and next portion is known as hook, and the number 3 portion is known as filament. ফাইন, এই তিনটে পোর্শনই জানাটা আমাদের জন্য খুব খুব খুবই ইম্পর্টেন্ট, অ্যাজ বিকজ এই ফিলামেন্টটা হলো সেইটা যে পার্টিকুলার প্রোপেলারটা বা যে হেলিক্যাল স্ট্রাকচারটার জন্য জেনারেট করছে কি মুভমেন্ট যে জেনারেট করছে, সেটা হচ্ছে এই হেলিক্যাল স্ট্রাকচারটার জন্য। মানে এই জায়গা থেকে এই পোর্শনটাকে বলা হয় হলো ফিলামেন্ট, আর মাঝখানের এই যে পোর্শনটা যেটা হলো হুক, সেটা এই বেসাল বডি আর ফিলামেন্ট এই জায়গা দুটোকে কানেক্ট করে। নাও, কি বলতে চাইছি সেটা আমরা আরেকটু ডিটেলসে এই ছবিটা দেখলেই বুঝতে পারবো। দেখ, এই ছবিটা দেখলে আমরা ডিটেলস একটু যদি দেখি, তাহলে এই টোটালটা হলো ফ্ল্যাজেল্লা। এইখান থেকে শুরু করে এই পুরো জায়গাটা হলো ফ্ল্যাজেল্লা। ফাইন, এই যে ফ্ল্যাজেল্লা, এই ফ্ল্যাজেল্লার জায়গাতে আমরা ফ্ল্যাজেল্লাকে তিনটে ভাগে ভাগ করছি। একটা হলো বেসাল বডি অর মোটর ডিভাইস। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, তার কারণ এটাকেই আমরা বলতে পারি যে এটাকে রিভার্সেবল বলা হয়, হচ্ছে রিভার্সেবল রোটেটরি মোটর বলা হয়। বিকজ এইখান থেকেই মোটর যে অ্যাক্টিভিটিসটা সেটা জেনারেট হচ্ছে
বা বলতে গেলে মানে এই পার্টিকুলার পোর্শনটা আমার ফ্ল্যাজেলামকে পাওয়ার দিচ্ছে। সেই পাওয়ারটা কি পাওয়ার? রোটেট করার পাওয়ার বা মুভমেন্ট করার পাওয়ারটা দিচ্ছে। বাট মুভমেন্ট করাচ্ছে কে? মুভমেন্ট করাচ্ছে হলো ফিলামেন্ট। এটা হলো 3 নাম্বার আর এটা হলো 2 নাম্বার। মাথায় রাখতে হবে এই পোর্শনটা মানে বেসাল বডি, এই বেসাল বডিটা কিন্তু আমার কাদের সাথে কানেক্টেড থাকে? মেমব্রেনের সাথে কানেক্টেড থাকে, মানে এই পোর্শনটাই আমার গেঁথে আছে সেল মেমব্রেনের সাথে। ফাইন, we can see in this picture, আমরা এই জায়গাটা যদি একটু ডিটেইলিং ভাবে দেখি তাহলে আমরা এটা বুঝতে পারবো, ভালোভাবেই বোঝা যাচ্ছে গেঁথে আছে হলো এই পোর্শনটা, একেবারে মাটিতে গেঁথে থাকা। এখানে মাটিটাকে, এখানে মাটিটা হলো সেল ওয়াল বা প্লাজমা মেমব্রেন বা সাইটোপ্লাজমিক মেমব্রেন। তারপরের যে পোর্শনটা, এই পোর্শনটা হলো হুক। এই হুক পোর্শনের কাজ কি? হুক পোর্শন হচ্ছে সেই কার্ভ পোর্শনটা যেটা কানেক্ট করে রাখছে এই ফিলামেন্ট, মানে এখান থেকে যে পুরো এত অব্দি, এটাকে বলা হয় টিপ পোর্শন। এখান থেকে এই ফিলামেন্ট পোর্শনটার সাথে আমার যে বেসাল বডির যে পোর্শনটা, সেটাকে কানেক্ট করে রাখাই হলো হুক পোর্শনের কাজ। ফাইন। আর there are several মানে এখানে কিছু several classifications আছে। আমরা আরেকটু পার্টে যদি in detail স্টাডি করতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে there are some মানে ডিটেল স্টাডিতে, যেটা কিনা বেসাল বডির বিভিন্ন অংশ। তারপরের অংশ মানে এই পোর্শনটা, এটা একটা কার্ভিক, একটা হেলিকাল কার্ভড বেসড একটা স্ট্রাকচার, যেটা কিনা আমার ফিলামেন্টের সাথে যুক্ত থাকছে অ্যান্ড অলসো বেসাল বডির সাথে যুক্ত থাকছে। তাহলে বেসাল বডির মেন কাজটা কি? মোটর অ্যাক্টিভিটিটাকে জেনারেট করছে, যেটাই অ্যাকচুয়ালি পাওয়ারটা দিচ্ছে। আর ফিলামেন্টের ইয়েটা কি, মানে কাজটা কি আমরা বলতে পারি? ফিলামেন্ট ইজ কাইন্ড অফ হেলিক্যাল একটা স্ট্রাকচার, যেটাই হচ্ছে আমার জেনারেট করছে কাকে? ম্যাম, জেনারেট করছে হলো মুভমেন্টকে, জেনারেট করছে হলো মুভমেন্টকে। আশা করি এত অবধি প্রপার বোঝা গেছে। নেক্সট আমরা দেখব হচ্ছে ইয়েস, ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলার ডিস্ট্রিবিউশন অনুযায়ী, ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলার যে প্যাটার্ন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, এর প্যাটার্ন ডিস্ট্রিবিউশন অনুযায়ী ইট ক্যান বি ক্লাসিফাইড ইনটু ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন অনুযায়ী ইট ক্যান বি ক্লাসিফাইড। ফাইন, কিরকম ক্লাসিফিকেশনসে এটা আমার ক্লাসিফাই করা যায়? না, ফার্স্ট অফ অল হচ্ছে মনোট্রিকাস। অ্যাজ উই ক্যান সি, যদি আমরা মনোট্রিকাস কথাটাকে দেখি, কারণ পুরোপুরি ভাবে নাম থেকে আমরা বলতে পারবো যে মনোট্রিকাস ব্যাকটেরিয়া, মোনো মিনস ওয়ান। আর আমরা ছবিতেও দেখতে পাচ্ছি যে যখন ওয়ান ফ্ল্যাজেলাম will be present in one end of the bacteria, তখন that will be known as monotricous bacteria. Example can be given as Pseudomonas species. Pseudomonas species can be the example of monotricous bacteria. Amphitricus bacteria হলো একটাই ফ্ল্যাজেলাম থাকবে, বাট ওয়ান এন্ড না, টু এন্ড, বোথ এন্ডে থাকবে যখন, তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটাকে হয়ে যাবে হলো আমার অ্যামফিট্রিকাস ব্যাকটেরিয়া। লোফোট্রিকাস ব্যাকটেরিয়া হচ্ছে যখন আমার ক্লাস্টার অফ ফ্ল্যাজেলাম থাকবে। ওকে, ক্লাস্টার অফ যখন ফ্ল্যাজেলাম থাকবে, একটাই এন্ডে থাকবে, তখন দ্যাট উইল বি নোন অ্যাজ লোফোট্রিকাস ব্যাকটেরিয়া। অ্যান্ড the next one is about the peritrichous bacteria, যেটা আমার পুরো সারাউন্ডিংস ধরে রয়েছে, মানে একটা ব্যাকটেরিয়ার পুরো জায়গাটাকে ঘিরে রয়েছে, ইভেনলি ডিস্ট্রিবিউটেড রয়েছে, স্প্রেড আউট করে রয়েছে, that is known as peritrichous bacteria. So these are the four types of bacteria we can say which can be distributed or which can be classified according to the pattern distribution. সো যদি আমরা ছোট্ট করে ফ্ল্যাজেল্লা কি বা ফ্ল্যাজেল্লার সামারিটাকে একটু ছোট করে সাম আপ করি, তাহলে আমরা দেখতে পাবো, আর ফাংশনস ডেফিনেটলি উইথ দ্য ফাংশনস এন্ড স্ট্রাকচার পুরোটাকে যদি আমরা একটু সাম আপ করি, তাহলে আমরা এই জায়গাটা দেখতে পেলাম যে ফার্স্ট অফ অল তো এটা হলো একটা হেয়ার লাইক স্ট্রাকচার, যে হেয়ার লাইক স্ট্রাকচারটা আমার ইমার্জ আউট করে আসছে সেল ওয়াল থেকে, ইমার্জিং ফ্রম সেল ওয়াল। ঠিক আছে, সেল ওয়াল শুধু না, অলসো দ্য সেল মেমব্রেন। ঠিক আছে, নেক্সট ইটস লোকোমোটরি অর্গান,
It's also known as locomotory organ. As because why locomotory organ? Because this is helps in the movement, especially by movement in the liquid environment. লিকুইড এনভায়রনমেন্ট, যখন কোনো একটা পার্টিকুলার ব্যাকটেরিয়া লিকুইড এনভায়রনমেন্টের মধ্যে থাকছে, মানে এ লোকেশন থেকে যদি বি লোকেশনে মুভ করতে হয়, তখন যে সুইম করে নিয়ে যাচ্ছে সেই সুইমিং ক্যাপাসিটিটা দিচ্ছেই হলো ফ্ল্যাজেল্লা নামক সেল অর্গানেলটা। ফাইন, ফ্ল্যাজেল্লা হচ্ছে আমার প্লুরাল ফর্ম আর ফ্ল্যাজেল্লামটা হলো আমার সিঙ্গুলার ফর্ম। তাহলে লোকোমোটালিটি বা মানে মোটালিটি আমরা যদি বলি, তাহলে সেই মোটিলিটিটাও কিন্তু একটা খুব বড় ইম্পর্টেন্ট ফাংশন মোটিলিটি প্রোভাইড করছে কে? ফ্ল্যাজেল্লা। দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ফাংশন অফ ফ্ল্যাজেল্লা। ফাইন, এছাড়াও আমরা বলতে পারি অ্যাডহেশন। ফাইন, অ্যাডহেশন মানে একটার সাথে আরেকটা চিপকে থাকা, বা বলতে পারি যে কনজুগেশনের সময় বা মানে যুক্ত হওয়ার সময় অ্যাডহেশন প্রপার্টিটা এ দেখায়। ঠিক আছে, এছাড়াও এটার জন্য মানে ফ্ল্যাজেল্লার জন্য আমরা ভিরুলেন্স প্রপার্টিটাও কিন্তু দেখতে পাই। অনেক সময় ফ্ল্যাজেলিন প্রোটিন থাকে, সেই ফ্ল্যাজেলিন প্রোটিন ইজ অলসো ইম্পর্টেন্ট ফর দ্য ইমিউন রেসপন্স। আই গেস there is a slide in this. yes I got it. এখানে আমরা খানিকটা সাম আপ করে দেখতে পারি। দেখো কি বলছে, ফ্ল্যাজেল্লা আর লাইক হেয়ার লাইক স্ট্রাকচার, যেটা আমি এক্ষুনি বললাম, প্রোট্রুড থ্রু দা সেল ওয়াল, একদম যেটা আমি বলেছি সেটাই এখানে লেখা আছে। আর ইউজুয়ালি এক্সিডিং দ্য লেন্থ অফ দ্য ব্যাকটেরিয়া, মানে বলতে চাইছে যে অনেক সময় ব্যাকটেরিয়ার যা লেন্থ হয় তার থেকে অনেক বড়, বেশি, মানে অনেক লার্জার লেন্থ আর কি হয় flagella, and filament is made up of the protein of flagellin. Flagellin is a specific protein that is present in the flagella only. Fine, and swimming is one of locomotion of the bacteria in liquid movement, which is aided by flagella. So we can see the flagella যেটা আছে সেটা হলো একটা হেয়ার লাইক স্ট্রাকচার। ফ্ল্যাজেলিন প্রোটিনটা এখানে ইম্পর্টেন্ট, আর হচ্ছে সেল ওয়ালের থ্রু দিয়ে প্রোট্রুড করে থাকছে, সুইমিং ক্যাপাসিটি আছে, তাই জন্য লোকোমোশন মানে ব্যাকটেরিয়াকে পার্টিকুলারলি লিকুইড এনভায়রনমেন্টে মুভমেন্ট করানোর জন্য লোকোমোশন প্রপার্টিটা প্রোভাইড করছে কে? না, ফ্ল্যাজেল্লা। So this is a short video of flagella. I guess তোমরা মোটামুটি পুরোটা বুঝতে পারবে ফ্ল্যাজেল্লা কি এবং তার ফাংশনস কি, কি তার বডি পার্টস রয়েছে, যে তিনটে বডি পার্টসে আমরা ভাগ করতে পারি, বেসাল বডি অ্যান্ড অল, অ্যান্ড তার ইম্পর্টেন্সটা কি। So this is a very important topic for your examination, for specifically 5th semester এ যাদের ফুড অ্যান্ড নিউট্রিশনের স্টেট ইউনিভার্সিটির কথা বলছি, ফুড অ্যান্ড নিউট্রিশনের যাদের এক্সাম আছে তাদের জন্য এই ধরনের টপিক ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। অ্যান্ড this is a short video of flagella. যদি তোমরা প্রত্যেকে বুঝতে পেরে থাকো তাহলে আমাকে একবার কমেন্ট করে জানিও যে জায়গাটা বুঝতে পেরেছো কিনা। সো লার্নার্স, আই হোপ তোমরা নিউট্রিআড্ডা প্ল্যাটফর্ম সম্পর্কে অনেকটা জানো। where we create আড্ডা about the nutrition learning, and এখানে প্রত্যেকটা টপিককে নিয়ে কনসেপচুয়াল ক্লারিফিকেশনস, তার PYQs যদি কিছু থেকে থাকে সেটা, সাথে রেগুলার ইভ্যালুয়েশন এবং কম্প্রিহেন্সিভ স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করা হয়। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রত্যেকটা জিনিসের সাথে সাথে পজিটিভ থটসও কিন্তু ইনকালকেট করা হয়, বিকজ মেন্টাল স্টেবিলিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট নাওয়াডেজ। অ্যান্ড যদি কোনো প্রবলেম হয় অফলাইনে এসে পড়তে, তাদের জন্য অনলাইন ব্যাচেরও ব্যবস্থা রয়েছে। একটা ফার্স্ট যে ক্লাস দেওয়া হয় সেটা ডেমো ক্লাস দেওয়া হয়, আর যে ভিডিওগুলো তোমরা দেখছো তাদের মধ্যে থেকে বা ভিডিওগুলো দেখে তোমাদের যদি কিছু হেল্প হয়ে থাকে আর তোমরা মনে করে থাকো যে তোমরা এনরোল করতে চাও, ব্যাচে কোর্স জয়েন করতে চাও, তাহলে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটাতে কন্ট্যাক্ট করে তোমরা ব্যাচে এনরোল করতে পারো। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট কেউ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের ভিডিওটা প্রপার বুঝতে পেরেছো কিনা বা তোমাদের আরও কিছু জানার আছে কিনা, সেটা আমাকে কমেন্ট করে জানিও। সো দিস ইজ অ্যাবাউট টুডে। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে।